তো আজকে আমরা পড়ব সিলোজিজম। তো সিলোজিজমে দেখো, সিলোজিজম অনেকে বলে সাইলোজিজম, যাই হোক, নাম যাই হোক, তুমি বেসিক এখানটায় কি আছে যে তোমাকে কিছু স্টেটমেন্ট দিয়ে দেবে, সেই স্টেটমেন্ট থেকে তোমাকে কনক্লুশন ড্র করতে হবে। এবার মানে এর বিভিন্ন রকম রুল হয়, যেমন ক্যালেন্ডার তুমি করেছো, ক্যালেন্ডারে বিভিন্ন রকম রুল হয়। তো তুমি যখন কোনো এক স্পেসিফিক রুলের মাধ্যমে কোশ্চেনগুলোকে সলভ করবে, তখন তোমাকে কিছু জিনিস পার্টিকুলারলি সেমভাবে মনে রাখতে হবে। যেমন ক্যালেন্ডারে যেমন তোমাকে আমি ডে কোড শিখিয়েছিলাম, মান্থ কোড শিখিয়েছিলাম, তো আমি যে প্রসেসটাই করেছি সেই প্রসেসটা এইভাবে মনে রাখতে হবে যে ডে কোড এইরকম হয়, মান্থ কোড এইরকম হয়। আরও অনেক প্রসেস আছে যেখানে তুমি ডে কোড আলাদাভাবে লিখতে হয়, মান্থ কোড আলাদাভাবে লিখতে হয়। তো অত শিখে তো আমাদের লাভ নয়, যে কোনো একটাকে ভালোভাবে শিখতে হবে। তো এই সিলোজিজমের ক্ষেত্রেও বিভিন্নভাবে এই জিনিসগুলোকে দেখা হয়, মানে আরও প্রসেস আছে, আরও অনেকগুলো প্রসেস আছে, সেই প্রসেসে সলভ করা যায়। তো তার একটা ধরন হয়, এর একটা ধরন। তুমি যদি এই প্রসেস সলভ করতে চাও, তো আমি যেভাবে বলছি তোমাকে সেইভাবে করতে হবে। যেমন ধরো তোমাকে কোনো স্টেটমেন্টে বললো যে অল এ ইজ বি। দেখো, অল এ ইজ বি এই কথাটার মানে এ সম্পূর্ণটা বি এর ভেতরে। দেখো, সেটা এই রকমভাবে হতে পারে, এটা অল এ ইজ বি মানে এই বাইরের সার্কেলটা হচ্ছে বি, ভেতরের সার্কেলটা এ, তাহলে এটা অল এ ইজ বি লেখা যায়। আবার Yes. এইটাকে অল এ ইজ বি লেখা যায়, তাই না? কারণ দেখো, বলছে অল এ ইজ বি মানে এটা বি এর ভেতরে। এবার বি এ আরও কিছু থাকতে পারে, সেটা আমরা জানি না, আমরা এটুকু মানে আমাকে স্টেটমেন্টে বলা আছে যে এটা শুধুমাত্র বি এর ভেতরে আছে। এবং সেটা কি হতে পারে, এ আর বি এটাও হতে পারে, মানে এটাই এ এটাই বি এরকমও হতে পারে, তাই না? হ্যাঁ। তো বিভিন্ন রকম পসিবিলিটি আছে। তো এইভাবেও আমরা আঁকতে পারি, এইভাবেও আঁকতে পারি। তো আমরা এই প্রসেসে যখন সলভ করব, আমরা এই মানে এই ফিগারটাকে আমরা প্রেফার করব, মানে অল এ ইজ বি মানে এই এ এই বি। বোঝা গেল? বাট আমি যখন সাইলজিজম স্টার্ট করেছিলাম না, আমি ফার্স্ট ফিগারটা বেশি প্রেফার করতাম। এবার দেখো, আমি বললাম না, ওইভাবে করলে অন্য রকম, মানে তোমাকে জিনিসগুলো ভাবতে হবে অন্য রকমভাবে। আমি যেভাবে করাচ্ছি এইভাবে করতে হলে আমি যেভাবে বলছি এইভাবে তোমাকে করতে হবে। তুমি একটু ওকে। দেখো, আমি আশা করি কোনো অসুবিধা হবে না। শুধু এই দু একটা জিনিস তুমি একটু আগে যদি করে থাকো, তার থেকে একটু আলাদাভাবে করার চেষ্টা করো। তুমি আগেরটা শিখেছিলে, কোনো অসুবিধা নেই, ওইটাও ঠিক আছে, কিন্তু আমি ওই প্রসেসটাই করাচ্ছি না। আমি যে প্রসেসটা করাচ্ছি তাতে অল এ ইজ বি মানে এই এ এইটা বি, মানে দেখো বি কোনটা, এই টোটালটা বি, এইটা বি, টোটালটা বি, তার ভিতরে একটা পোর্শন এ। ঠিক আছে? ওকে। এবার দেখো, আমার প্রসেসে মানে আমি যে প্রসেসটাই করছি, এইভাবে করলে অসুবিধাটা কোথায়? ধরো তোমাকে বলল যে আচ্ছা, আমি আগে পরে আর একটা জিনিস বলে দিই, তারপরে বোঝাচ্ছি। এবার তোমাকে যদি বলে সাম এ ইজ বি, সাম এ ইজ বি মানে তুমি এইরকমভাবে আঁকবে, এ আর বি মানে কিছুটা বি এর সাথে ওভারল্যাপ করবে, এই জায়গাটা। বোঝা গেল? এই এটা এই মাঝের এইটুকুতে যে এ আছে সেটা বি, একই জিনিস। সাম এ ইজ বি, তাহলে কোন পোর্শনটুকু ওভারল্যাপ করছে? এই পোর্শনটুকু। বোঝা গেল? ওকে। আর নো এ ইজ বি, নো এ ইজ বি মানে এ এবং বি এর ভেতরে কোনো রকম সম্পর্ক নেই। ঠিক আছে? বোঝা গেল? ইয়েস। এবার দেখো, এইভাবে করলে আমার অসুবিধাটা কোথায় ছিল, মানে আমার এই প্রসেসে তোমাকে ধরো এইখানটায় বলে দিলাম যে অল এ ইজ বি মানে আমি এইভাবে আঁকলাম, তুমি এইভাবে আঁকলে। এবার আমি বললাম সাম এ ইজ সি। ঠিক আছে? ইয়েস। তো এইখানটায় বলা হচ্ছে কিছু এ সি, তার মানে আমি এইটাকে এইরকমভাবে আঁকতে পারি, পারি। এই ইয়েস। জায়গাটা ওভারল্যাপ করে গেল, নো প্রবলেম। ইয়েস। কিন্তু এইখানটায় যদি আঁকতে চাই, আমি এইরকমভাবে আঁকতে হবে, তাই না? হ্যাঁ। তাহলে দেখো, সি এর মাঝে বিও চলে আসছে। এ তো হবে, সাম এ ইজ সি তো বলেই দিয়েছে,
যে সাম এ আর সি ওভারল্যাপ করবে, কিন্তু বি যে ওভারল্যাপ করবে সেটা তো বলেনি। বুঝতে পারলাম আমার কথাটা? মানে বি এর সাথে সি এর কোনো রিলেশন নেই? এখানে তোমাকে বলে দেয়নি না বি এর সাথে সি এর, আমাকে অনলি এ এর সাথে সি এর বলেছিল। তো আমি যদি এই ফিগারে আঁকতে যাই, তাহলে দেখো এই বিটাও সি এর ভেতরে ওভারল্যাপ করে যাচ্ছে, যেটা আমাকে কিন্তু বলে দেয়নি। বোঝা গেল? ইয়েস। তো ওই প্রসেসে করতে গেলে ড্রয়িংটা অন্য রকম হয়, তো এইটাও ঠিক ছিল, কিন্তু আমি এই প্রসেসে যখন করব তখন এই ড্রয়িংটা কাজ করবে না। তাহলে আমি কিভাবে মানে আমি কিভাবে আঁকবো, তিনটে জিনিস আমি তোমাকে আর একবার বলে দিচ্ছি। যদি বলে অল এ ইজ বি, তাহলে এই এ এই বি হয়ে গেল। সাম এ ইজ বি মানে এই এ বি, এইটা হচ্ছে ওভারল্যাপিং পোর্শন। নো এ ইজ বি মানে এইটা। বলো, কোনো প্রবলেম আছে? না, বুঝে গেছি। আচ্ছা, এবার তোমার আর একটা জিনিসও দেয় যে সাম এ ইজ নট বি, তো এটা তোমার করার দরকার নেই, মানে কোশ্চেনে আসেও না। এবার আইদার ওর কেসটা আমি পরে বোঝাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এবার প্রথম কোশ্চেনটা দেখো। এখানে ফার্স্ট স্টেটমেন্ট দেওয়া আছে সাম এ ইজ বি, তাহলে এই এটা বি। কোনো প্রবলেম আছে? না। তারপরেরটা দেওয়া আছে সাম নো বি ইজ সি, তার মানে এই নেগেটিভ একটা হবে বি এবং সি এর ভেতরে। বোঝা গেল? ইয়েস। এবার ধরো তোমাকে কনক্লুশনে দিল, এই কনক্লুশনটা আমি এখন আসছি না, আমি তোমাকে কনক্লুশনে ধরো 1 নম্বরে দিল সাম এ ইজ সি, 2 নম্বরে দিল সাম বি ইজ সি, 3 নম্বরে দিল সাম বি ইজ এ। ঠিক আছে? প্রথম কনক্লুশনটা সাম এ ইজ সি হবে? না, কারণ এ আর সি তে কোনো রিলেশন নেই। নেই। সাম বি ইজ সি? নো। আর সাম বি ইজ এ? ইয়েস, ওটা তো কোশ্চেনে মেনশন আছে। হ্যাঁ। এবার দেখো এই জায়গায় আর একটা ধরো তোমাকে দিয়ে দিল যে নো এ ইজ সি। যখনই কনক্লুশনে এই নেগেটিভ সেন্স আসবে, নো আসবে, তখন তোমাকে প্রবাবিলিটি চেক করতে হবে। তোমাকে বলছে যে এ সি হতে পারে না, তাই না, বা এ সি হবে না। তাহলে দেখো এখানে এ এর সাথে সি এর কোনো, দেখো যখন কোনো পজিটিভ কনক্লুশন থাকবে তখন আমরা ডাইরেক্ট সম্পর্ক দেখব যে সাম এ ইজ সি, এ আর সি এর ভিতরে কি কিছু আছে, আছে, নেই, হবে না। সাম বি ইজ সি, নেই, হবে না। সাম বি ইজ এ, আছে, তো হবে। কিন্তু যখনই এরকম নেগেটিভ কনক্লুশন দেবে তখনই আমাকে কি প্রবাবিলিটি চেক করতে হবে, বা আমাকে ড্র করে দেখতে হবে যে আমি ড্র করতে পারি কি না। আমাকে কনক্লুশনে বলছে এ সি না, দেখো বি সি না, ঠিক আছে, কিন্তু এ সি না, এটা কি হতে পারে? দেখো বি সি এর সাথে কোনো সম্পর্ক করবে না, তার মানে বি এর ভেতরে যেটুকু এ আছে এইটুকুও করবে না। বোঝা গেল? ইয়েস। কিন্তু এর যে বাকি পোর্শন আছে, এই পোর্শনটা যদি এর সাথে কোনো সম্পর্ক করে, তাতে কি কোনো অসুবিধা আছে আমার? না। বলো। যখন তার মানে নেগেটিভ কনক্লুশন হবে, আমাকে এইভাবে প্রবাবিলিটি চেক করতে হবে। আমি যখন আরও কোশ্চেন করাবো বুঝতে পারবে। দেখো পজিটিভ কনক্লুশনের জন্য কোনো অসুবিধা নেই, সামনে যেটুকু লেখা আছে সেটুকু দেখে নিয়ে আমরা করব, ছবি দেখে ডাইরেক্ট করে দেবো। কিন্তু যদি থাকে নেগেটিভ কনক্লুশন, আমাকে দেখতে হবে চেক করে যে এখানে হওয়ার সম্ভাবনা আছে কি না। আমাকে কোশ্চেনে বলে দিল যে এ সি হবে না, তাই তো?
ইয়েস। আমরা জানি বি সি হবে না, মানে এই বি এর এই এই পোর্শনটা কোনোভাবেই সি এর সাথে টাচ করতে পারে না। তার মানে বি এর ভেতরে যেটুকু এ আছে এরাও পারে না, কিন্তু এর বাইরে যেটুকু আছে এদের এখানে যেতে কি ক্ষতি? এরা তো এখানে যেতেই পারে বা টাচ করতেই পারে। বোঝা গেল আমার কথা? ইয়েস। তাহলে এই কনক্লুশনটা ভুল হবে। বোঝা গেল? ওকে। দেখো এই লেখাগুলো একটু দেখে নাও। Here in the conclusion there is no, so now we have to check whether extending C can we touch A, মানে সি কে এক্সটেন্ড করে আমরা এ কে টাচ করতে পারি কিনা। এবার দেখো এ সি কোনো সময়ই এই বি এ সার্কেলটার ভিতরে ঢুকতে পারবে না, কিন্তু বি এর বাইরে তো এর অনেকটা পোর্শন আছে, সেখানে সি যেতেই পারে। ঠিক আছে? ইয়েস। নাও দেয়ার ইজ এ ইম্পসিবিলিটি বিটুইন বি অ্যান্ড সি, দ্যাট ইজ উই ক্যান নট কানেক্ট দেম। বি এবং সিকে আমরা কানেক্ট করতে পারবো না, বাট এক্সটেন্ডিং সি উই ক্যান কানেক্ট সি। সিকে এক্সটেন্ড করে এই এক্সটেন্ডিং সি উই ক্যান কানেক্ট এ হবে এটা। হ্যাঁ, মানে সিকে আমরা যদি এক্সটেন্ড করি একে আমরা কানেক্ট করতে পারি। বোঝা গেল? এবার কিভাবে কানেক্ট করতে পারি দেখো এখানে দেওয়া আছে। বোঝা গেল? ওকে স্যার, এটা পিডিএফটা পাঠিয়ে দেবেন। পিডিএফ তোমাকে পাঠিয়ে দিয়েছি, দেখবে। ঠিক আছে? এবার দেখো এখানে হিয়ার ফর নেগেটিভ কনক্লুশন জাস্ট পুট এ ফিঙ্গার অন নো অ্যান্ড চেক হোয়েদার দ্য কন্ডিশন ক্যান বি স্যাটিসফাইড এনিওয়ে। মানে যে এখানে নো এ ইজ সি ছিল না, তো আমি বলছি এই জায়গাটাকে ঢেকে দাও। কিন্তু তুমি দেখো যে এই এ ইজ সি এই কন্ডিশনটা কোনোভাবে আমি এখানটায় পসিবিলিটি আছে কি না করতে পারার। এক্সটেন্ডিং সি ইন দিস ওয়ে উই মে টেক এ, এইভাবে আমরা এক্সটেন্ড করে এ কে নিতে পারি সি এর আন্ডারে। বাট এইভাবে যদি করি দেখো বিটাও এর আন্ডারে চলে আসছে, এবং বি এবং সি এর ভিতরে তো ইম্পসিবিলিটি আছে, তো বি কখনোই সি এর ভিতরে আসতে পারে না। তার মানে এইভাবে আমরা এক্সটেন্ড করতে পারি না। কিন্তু দেখো এইভাবে যদি এক্সটেন্ড করি আর আমরা অনায়াসে টাচ করে নিতে পারি। বোঝা গেল? ওকে। আচ্ছা, পরের কোশ্চেনটা তুমি একটু নিজের চেষ্টা করো তো। এই সিলোজিজম তুমি শিখে গেছো, তুমি একটু নিজের চেষ্টা করো। কোন কোয়েশ্চেনটা একটু মার্ক করে দিই। এই যে তোমাকে এইটা স্টেটমেন্ট দেওয়া আছে, এইটা কনক্লুশন। বুঝতে পারছো কোশ্চেনটা? হ্যাঁ, আমি ডায়াগ্রামটা ড্র করছি। হ্যাঁ, করে নাও। পড়তে যদি কোথাও অসুবিধা হয় আমাকে বলবে, হ্যাঁ, বা তোমার যদি মনে হয় অন্যভাবে করালে তোমার বেটার লাগবে বা কিছু, তো আমাকে বলবে, আমি সেইভাবে করানোর চেষ্টা করব। তার ডায়াগ্রামটা বানিয়ে নিয়েছি। হ্যাঁ, তাহলে দেখো তোমার ডায়াগ্রামটা আমার ডায়াগ্রামের সাথে ম্যাচ করছে। হ্যাঁ, ম্যাচ করে দিয়েছি। তাহলে এখানে কি বলছে, অল এ ইজ বি, মানে এ কে আমি বি এর আন্ডারে নিয়ে আসলাম। তারপরে ইয়েস। বলছে নো বি ইজ সি, মানে বিটা সি এর সাথে একটা ইম্পসিবিলিটি থাকলো। এবার কনক্লুশনে ধরো এমনি আমি একটা প্রথম কনক্লুশন আমি তোমাকে দিলাম যে সাম বি ইজ সি, নো বি ইজ সি, আর নো এ ইজ সি,
তাহলে এটা হবে বলো? সাম বি ইজ সি হতে পারে কোনোভাবে? না। কারণ বি আর সি এর ভিতরে ইম্পসিবিলিটি আছে, কোনোভাবেই টাচ করতে পারে না, তার মানে এটা হলো না। নো বি ইজ সি মানে বি সি হবে না বলছে, এখানে বলছে। আর আমরা দেখছি এখানে একটা ইম্পসিবিলিটি আছেই, বি এবং সি এর ভিতরে ইম্পসিবিলিটি আছে, কোনোভাবেই বি সিকে টাচ করতে পারে না, মানে এটা ঠিক আছে। আর Yes. তারপরে বলছে নো এ ইজ সি, মানে এ আর সিকে আমরা কোনোভাবে টাচ করতে পারি কিনা। দেখো সিকে তুমি যে কোনোভাবে এক্সটেন্ড করো, যতভাবে এক্সটেন্ড করো, সি চারিদিকে ঘোরাফেরা করবে, কিন্তু কোনো সময়ই বি এর ভেতরে ঢুকতে পারবে না। পারবে? না। সি সব জায়গায় যেতে পারে, সব জায়গায় যেতে পারে, এই পুরোটা সি হতে পারে, কিন্তু এই বিটা তো সি হতে পারে না। আর বি যদি সি না হয় তাহলে এ কিভাবে হবে? কারণ বি এর ভেতরে তো এ ঢুকে বসে আছে, তো সিকে এ পর্যন্ত দেখো, আমাকে যখনই কনক্লুশনে দিল যে নো এ ইজ সি, যখনই নেগেটিভ আছে, নো আছে, তখনই আমাকে কি দেখতে হবে, এই পসিবিলিটিটা হতে পারে কি না, মানে এ সিকে বা সি একে কোনোভাবে টাচ করতে পারে কি না। সিকে তুমি যেখানে খুশি নিয়ে যাও, সব জায়গায় যাবে, কিন্তু বি এর ভেতরে যেতে পারবে না। আর বি এর ভিতরে যদি সি না যায়, এ তো বি এর ভিতরে ঢুকে বসে আছে, তো সিকে একে টাচ করতে গেলে অবশ্যই বিকে পেনিট্রেট করতে হবে বা ছেদ করতে হবে, তো সেটা আমার সম্ভব না, তাই এই কন্ডিশনটা ঠিক আছে। বোঝা গেল? ওকে। এখানে যে লেখাটা আছে তুমি পড়ে নেবে, ওই যে জিনিসটা আমি বললাম ওইটাই লিখে দিয়েছি, ঠিক আছে? বুঝেছো? ইয়েস। তারপরটা 4 নম্বর কোশ্চেনটা পড়ো। এই যে এইগুলো স্টেটমেন্ট দেওয়া আছে, আর এই দুটো কনক্লুশন পড়ে নাও একবার। স্যার স্টেটমেন্ট 3 তে নো সি ইজ এ না নো সি ইজ এস? নো সি ইজ এ এস মানে কোনো সি এ এস না। স্যার ফার্স্ট কনক্লুশনটা ফলো করছে, সেকেন্ডটা আনফলো করছে। হ্যাঁ, তো তুমি ছবিটা একবার দেখে নাও। অল বি আর পি মানে যখনই তুমি দেখলে বি এই পি হয়ে গেল, তারপরে অল পি আর সি মানে সম্পূর্ণ পিটা সি, তারপরে বলছে নো সি ইজ এস, তার মানে সি আর এস এর ভেতরে একটা তোমার ইম্পসিবিলিটি আছে। তো এবার প্রথম কন্ডিশন বলছে এস ইজ এ বি, নো এস ইজ এ বি, মানে এস কে বি হতে পারে। দেখো এস এস আর সি এর ভিতরে যেহেতু ইম্পসিবিলিটি আছে, মানে এস কোনোদিনই সি এর ভিতরে ঢুকতে পারবে না, আর বি এর ভিতরে ঢুকে বসে আছে, তার মানে কন্ডিশনটা ঠিক আছে, পরেরটা তুমি ভুল আছে, তুমি তো করেই নিয়েছো ঠিকভাবেই। আচ্ছা 5 নম্বরটা দেখো, এইটা মানে একটু ডিফিকাল্টের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, মানে এতক্ষণ আমরা এ বি এইসব লেখা থাকতো না, এবার এই লেখাগুলোই জব ভ্যাকান্সি হেনা তেনা এইসব দিয়ে থাকবে। তো আমার এইখানটাই এইগুলো স্টেটমেন্ট, আর এটা হচ্ছে কনক্লুশন। তুমি নিজের মতন একবার চেষ্টা করো এটা, আমি সম্পূর্ণ মানে এইটাকে আমি টোটালি সলভ করে তোমাকে দেখাচ্ছি, তুমি আগে নিজের মতন একবার চেষ্টা করে নাও। স্যার ফার্স্ট স্টেটমেন্টটা সাম জবস আর ভ্যাকেন্সিজ তো? হ্যাঁ, সাম জবস আর ভ্যাকান্সিজ। স্যার আমি পুরো ওয়ার্ডটা লিখছি না, আমি জাস্ট জে ভি হ্যাঁ এমনি করে হ্যাঁ, তুমি পরীক্ষাতেও তাই করবে।
স্যার লাস্টে অল প্রফেশনস আর ট্রেড, হ্যাঁ, ওখানে প্রফেশনের সার্কেলটা ট্রেডের ভেতরেই করতে হবে না? অল প্রফেশনস আর ট্রেড মানে সম্পূর্ণ প্রফেশনটা ট্রেডের ভেতরে আসবে। আর ডায়াগ্রামটা হয়ে গেছে। ঠিক আছে, আমি ডায়াগ্রামটা একবার আঁকিয়ে এঁকে নিই। হ্যাঁ, দেখো বলছে সাম জবস আর ভ্যাকান্সিস। আমি এটা একটু ছোট করে দিচ্ছি। হ্যাঁ, বলছে সাম জবস আর ভ্যাকান্সিস, তো এই জব এই ভ্যাকান্সিস, তারপরে অল জবস আর ওয়ার্কস, মানে দেখো সম্পূর্ণ জবরা ওয়ার্কস। আমি কিন্তু এই ওয়ার্কটা এই ভ্যাকান্সির ভেতরে ঢোকালাম না, কারণ এই ওয়ার্কটা কত দূর ভ্যাকান্সির ভেতরে ঢুকবে, দেখো এইটুকু যেটুকুতে জব আছে, বোঝা গেল? ইয়েস। মানে এই যে জবের যেটুকু আছে সেইটুকুকে ওয়ার্ক নিয়ে নেবে, কারণ অল জবস আর ওয়ার্কস, জব সম্পূর্ণটা ওয়ার্কের ভেতরে। তো ভ্যাকান্সির যে পোর্শনটা জবের সাথে ওভারল্যাপ করছে সেটা অটোমেটিক্যালি ওয়ার্কের আন্ডারে চলে আসছে, কিন্তু ফার্দার কোনো পোর্শন ওয়ার্কের আন্ডারে আসছে না, বোঝা গেল? ইয়েস। তারপরে নো ওয়ার্ক ইজ ট্রেড, তার মানে এই ওয়ার্ক এবং ট্রেডের ভেতরে একটা আমার ইম্পসিবিলিটি আছে। তারপরে অল প্রফেশনস আর ট্রেড, আচ্ছা ট্রেডটাকে একটু বড় করতে হবে, কারণ এটা ট্রেড, আর ট্রেডের ভেতরেই একটা পোর্শন আছে অল প্রফেশনস আর ট্রেড, মানে তোমার এখানে যে কোনো জায়গায় একটা অল প্রফেশনস আর ট্রেড এইরকমভাবে আমি এঁকে দিলাম, বোঝা গেল? ইয়েস। এইবার প্রথম কন্ডিশন দিচ্ছে অ্যাটলিস্ট সাম ওয়ার্কস আর জবস। দেখো যখনই বলছে অ্যাটলিস্ট, ওই নোয়ের মতো এখানেও আমাকে পসিবিলিটি চেক করতে হবে। ঠিক আছে, এবার যদি আমি সামনাসামনি দেখে যাই যে অটোমেটিক্যালি আছেই, তো আমার আর চেক করার দরকার নেই। বলছে অ্যাটলিস্ট সাম ওয়ার্কস আর জবস, তো দেখো কিছুটা ওয়ার্ক আর জবের ভেতরে তো আছেই ওভারল্যাপ, তো এক নম্বরটা ঠিক আছে, বোঝা গেল? ইয়েস। আমরা দেখতে পাচ্ছি যে সাম ওয়ার্কস আর জবস বা সাম জবস আর ওয়ার্কস, তো এখানে অ্যাটলিস্ট দেওয়ার কোনো মানেই নেই। যদি এখানে না থাকতো তাহলে আমাদের কিন্তু এই জায়গাটায় পসিবিলিটি চেক করতে হতো, বোঝা গেল? ইয়েস। তারপরে নো ভ্যাকান্সি ইজ এ ট্রেড, দেখো ভ্যাকান্সি আর ট্রেডের ভেতরে ইম্পসিবিলিটি কি আছে? দেখো ইম্পসিবিলিটিটা আছে ট্রেড এবং ওয়ার্কসের ভেতরে, এই ওয়ার্ক আর ট্রেডের ভেতরে এরা কোনো সময় ওভারল্যাপ হতে পারে না, কিন্তু অটোমেটিক্যালি ভ্যাকান্সির যে পোর্শনটা ওয়ার্কের ভেতরে আছে, মানে এই পোর্শনটা কোনো সময় ট্রেডকে ওভারল্যাপ করবে না, কিন্তু ভ্যাকান্সির যে রেস্ট অফ দ্য পোর্শন এটা তো ওভারল্যাপ করতেই পারে, বোঝা গেল? ইয়েস। তো সুতরাং এখানে বলছে নো ভ্যাকান্সি ইজ এ ট্রেড, আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভ্যাকান্সি ট্রেড হওয়ার একটা চান্স আছে, তার মানে এটা ভুল, বোঝা গেল? ইয়েস। ওরা বলছে হবে না, আর আমরা দেখছি না পসিবিলিটি আছে, হবে না আমরা বলতে পারি না, হলেও হতে পারে, তো এটা ভুল। তারপরে নো প্রফেশন ইজ ওয়ার্ক, দেখো প্রফেশন আর ওয়ার্কের ভেতরে, দেখো ওয়ার্ক আর ট্রেডের ভিতরে ইম্পসিবিলিটি আছে, ওয়ার্ক ট্রেডকে কোনো সময় টাচ করতে পারে না, ইন্টারসেপ্ট করতে পারে না, তো যদি ওয়ার্ক ট্রেডকে না পারে প্রফেশনকে কীভাবে পারবে, কারণ ট্রেডের ভেতরে প্রফেশন বসে আছে, তার মানে এটা কী হবে বলো, ঠিক না ভুল হবে বলো? ফলো। হ্যাঁ, ফলো করছে। তারপরে অ্যাটলিস্ট সাম ওয়ার্কস আর প্রফেশনস, বলছে অ্যাটলিস্ট সাম ওয়ার্কস আর প্রফেশন, দেখো ওয়ার্ক এবং প্রফেশনের ভেতরে কোনো রকম কানেকশান হতে পারে না, কারণ ওয়ার্ক আর ট্রেডের ভেতরে ইম্পসিবিলিটি আছে, আর প্রফেশনটা ঠিক ট্রেডের ভেতরে বসে আছে, তো এরা অ্যাটলিস্ট যখন বলছে আমরা পসিবিলিটি চেক করলাম যে হতে পারে কি না, দেখছি হতে পারে না, তার মানে এটা ফলো করছে না, বোঝা গেল? ইয়েস। আচ্ছা, এবার তুমি এখানে কিছু ইম্পর্টেন্ট থিং এখানে যেটুকু লেখা আছে একটু দেখে নাও। উই হ্যাভ টু ফলো দ্য বেসিক ডায়াগ্রাম আনটিল দেয়ার ইজ নেগেটিভিটি ইন কনক্লুশন, মানে কনক্লুশনে যতক্ষণ না পর্যন্ত কোনো নেগেটিভিটি থাকছে আমাদের কিন্তু বেসিক ডায়াগ্রামকেই ফলো করতে হবে, এইরকমভাবে রিড্র করা বা এক্সটেন্ড করে দেখার কোনো সুযোগ নেই, বোঝা গেল?
Yes. when there is no, then we are going to try by extending whether we can do or not, এরকম টাইপ। otherwise there is no need of overlapping and always try to keep amount of overlapping small। বলছে যে আমরা যে ওভারল্যাপিং এই যে ওভারল্যাপিংয়ের অ্যামাউন্ট করছিলাম, তো আমরা যত চেষ্টা করবো যে ওভারল্যাপিংটা আমাকে তো দেখাতে তো হবেই, কিন্তু যতটা ছোট রাখা যায় ততটা আমাদের পক্ষে ভালো, কারণ ছোট না রাখলে যখন এর ভিতরে আরও অনেক সার্কেল ঢুকতে থাকবে, তো আমাদের ক্ষেত্রে যদি এটাকে বড় করে দিই ওভারল্যাপিংটা, তাহলে দেখবে এই সার্কেলটার সাথে আবার ওভারল্যাপ করে যাচ্ছে। তো আমাদের যে বেসিক আমাদের যে ছিল যে আমরা যতক্ষণ না বলে দেবে স্টেটমেন্টে, ততক্ষণ আমাদের ওভারল্যাপিং একটা আর একটার সাথে মানে আর একটার ওপরে ওভারল্যাপ করতে পারে না। তো সেই জন্য দেখো আমি এটাই বলতে চাচ্ছি, ধরো এইটা এ আর বি, সাম এ ইজ বি এরকমভাবে করলে, আর আমি করলাম ধরো এইরকমভাবে, দুটোই তো ঠিক, বোঝা গেল? এবার ধরো আমাকে বললো সাম সি ইজ এ, তার মানে এরকম সাম ডি ইজ এ, এরকম সাম ই ইজ এ, এরকমভাবে আঁকতে থাকলাম। কিন্তু এইখানটায় যদি আঁকতে চাই, যেহেতু এই পোর্শনটা আমি ছোট রেখেছি, তো কোনো সময় যদি এইভাবে ওভারল্যাপ করে যায় সম্পূর্ণ জিনিসটা ভুল হয়ে যাবে। সেই জন্য আমরা কি করব, এই রকমভাবে ছবি আঁকবো যে এই যে ওভারল্যাপিংয়ের অ্যামাউন্ট মানে এরিয়াটা মিনিমাম রাখার চেষ্টা করবো, আর কিছু না, এটা সিম্পল জিনিস। ঠিক আছে? ওকে। আচ্ছা, এবার আমাদের আর একটা জিনিস দেখতে হবে, আইদার আর কন্ডিশন। দেখো আইদার আর কন্ডিশন মানে আমরা যে কনক্লুশনগুলো দেখছিলাম, হ্যালো, হ্যাঁ, মাঝখানে আওয়াজ কেটে গিয়েছিল। হ্যাঁ বলছি যে আইদার আর কন্ডিশন মানে আমরা যে কনক্লুশনগুলো দেখছিলাম, হ্যাঁ শুনতে পাচ্ছ? Yes. হ্যাঁ দেখো এই জায়গাটা একটু পড়ে নাও। ফর আই, দেখো যেমন আমরা এখানে কনক্লুশনে লিখছি না যে সাম কনক্লুশনগুলো, এই যে এইগুলো চেক করলাম, এই কনক্লুশনগুলো বুঝতে পারছো? ওই বক্সওয়ালা কনক্লুশন। হ্যাঁ, এই যে কনক্লুশনগুলো যেগুলো আমরা চেক করছিলাম শেষে, প্রথমে তো স্টেটমেন্ট দেওয়া ছিল, তারপরে কনক্লুশনগুলো আমরা চেক করছিলাম না? ওই সাম এসি ওইগুলো হ্যাঁ তো। হ্যাঁ, তো এই কনক্লুশনে তোমার কোশ্চেন যদি ওরা কঠিন করার মতো ভাবে, তো এই আইদার অর কন্ডিশনটা দিতে পারে। ঠিক আছে, এখানে কিছুই না, তুমি যে জিনিসটা করলে এই সেম জিনিসই, শুধু একটা জিনিস তোমাকে একটু শিখে নিতে হবে। দেখো, ফর আইদার অর কেস সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট উইল বি সেম বিটুইন দ্য স্টেটমেন্টস। তো স্টেটমেন্টে যে সাবজেক্ট প্রেডিকেট, দেখো স্টেটমেন্টে না, এখানে অ্যাকচুয়ালি কনক্লুশনে একটাকে সাবজেক্ট বলা হয়, একটাকে প্রেডিকেট বলা হয়। ঠিক আছে, তো এই সাবজেক্ট দুখানা, ধরো দুখানা এ আছে, কনক্লুশন আছে এইরকম, অল এ ইজ বি, সাম এ ইজ নট বি। ঠিক আছে, এইটা 1 নম্বর কনক্লুশন, এটা 2 নম্বর কনক্লুশন, তোমাকে চেক করতে বললো। ঠিক আছে, এবার 3 নম্বর একটা কন্ডিশন দিল, আইদার 2 অর 1। ঠিক আছে, তোমার এইরকম ধরো আমি তোমাকে কোশ্চেন যখন করাবো তখন আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে, তুমি জাস্ট একটু মনে রাখার চেষ্টা করো। তোমাকে ধরো কনক্লুশনে এই জিনিসটা দেওয়া আছে, ঠিক আছে? যখনই আইদার অর দেখবে, তোমাকে আইদার অরের কেসটা মাথায় রাখতে হবে। এমনি তো তুমি চেক করে নিলে হচ্ছে কি হচ্ছে না, যেমনভাবে আমরা করলাম দেখে নিলে। এবার আইদার অর হওয়ার শর্ত হচ্ছে, দেখো সাবজেক্ট প্রেডিকেট, দুখানা কনক্লুশনের ভিতরে সাবজেক্ট প্রেডিকেট সেম হতে হবে। এই যে সাবজেক্ট প্রেডিকেট ঠিক হলো, মানে একই আছে, তো আমার প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই করে গেল। তারপরে দেখো এখানে 3খানা জিনিস হয়,
তিনখানা জিনিস আইদার অরের ক্ষেত্রে তিনখানা জিনিস হয়। একটা সাবজেক্ট প্রেডিকেট সেম, 2 নম্বর দুটো কনক্লুশনকেই রং হতে হবে, এইটাও ফলো করবে না এইটাও ফলো করবে না, দুটোই আনফলো করলো, ঠিক আছে। ইয়েস 3 নম্বর হচ্ছে একটা যদি পজিটিভ হয় আর একটা নেগেটিভ হবে, তাহলে দুখানা কনক্লুশন এই তিনটে ক্রাইটেরিয়া যদি স্যাটিসফাই করে, প্রথম ক্রাইটেরিয়া দুখানা কনক্লুশনের সাবজেক্ট প্রেডিকেট সেম। দেখো এগুলো এই চেকটা তুমি কখন করবে, যখনই আয়দার অর দেখে নেবে এই যাদের আয়দার অর দেওয়ার আছে তাদের ভেতরে এই তিনখানা কন্ডিশন চেক করবে। যদি সাবজেক্ট প্রেডিকেট সেম হয় 1 নম্বর, 2 নম্বর হচ্ছে দুখানা কনক্লুশনকে রং হতে হবে, আনফলো করতে হবে, 3 নম্বর হচ্ছে একটা যদি পজিটিভ হয় একটা নেগেটিভ হবে। তাহলে পজিটিভ নেগেটিভ কেমনভাবে হয়, ধরো এইখানে অল থাকলো, এখানে নট থাকলো, এখানে সাম থাকলো, এখানে নট থাকলো, এরকম তুমি করলে বুঝে যাবে। এই তিনখানা যদি কন্ডিশন এই দুখানা কনক্লুশন স্যাটিসফাই করে তো আমার এটা আইদার এইটা বা আইদার এটা বা অর এটা হয়, ঠিক আছে। আইদার অরের কেস স্যাটিসফাই হলো, বোঝা গেল? ইয়েস আচ্ছা, এবার আমরা একটা এক্সাম্পল করলে তুমি ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা তোমার কাছে। আচ্ছা, এই অঙ্কটাকে তুমি এই সিলোজিজমটাকে প্রথমে এটাকে দেখো, আমি এঁকে দিচ্ছি, হ্যাঁ, তুমি একবার এর পরেরটা তুমি করো। দেখো বলতে সাম নাম্বারস আর ডিজিটস, তার মানে এই নাম্বার এই ডিজিট, বোঝা গেল? ইয়েস অল ডিজিটস আর অ্যালফাবেটস, মানে এই ডিজিটটা অ্যালফাবেট। তারপরে বলছে নো অ্যালফাবেট ইজ এ ভাওয়েল, ভাওয়েল হলো। ইয়েস অল কনসোনেন্টস আর ভাওয়েল, এই কনসোনেন্ট হয়ে গেল। বলো, বুঝতে অসুবিধা আছে? এই অবধি বুঝেছি। এবার তোমাকে কনক্লুশনে দিচ্ছে নো ডিজিট ইজ এ ভাওয়েল। বলো 1 নম্বরটা ফলো করবে কিনা? বলো। নো কেন নো ডিজিট ইজ এ ভাওয়েল? দেখো ডিজিট ভাওয়েল যখন বলছে নো, তাহলে আমাকে দেখো কোশ্চেনে বলছে ডিজিটটা ভাওয়েল হবে না, যখনই নেগেটিভ আমাকে রিড্র করার চেষ্টা করতে হবে। তাহলে দেখো ডিজিট ভাওয়েল হতে পারে কি, দেখো অ্যালফাবেটের সাথে ভাওয়েলের ইয়ে আছে, ইম্পসিবিলিটি আছে, মানে অ্যালফাবেট কোনো সময় ভাওয়েলকে টাচ করতে পারে না। তাহলে এই ডিজিটটা তো অ্যালফাবেটের ভেতরে আছে, তাহলে এ কীভাবে একে টাচ করবে, হবে? না, ওই জন্য নো বললো। হ্যাঁ, মানে টাচ করছে না, এখানে বলেই দিচ্ছে যে হবে না, তার মানে এটা কি ঠিক ফলো করছে, তাই তো? ইয়েস সেকেন্ডটা নো অ্যালফাবেট ইজ কনসোনেন্ট, হবে? বলো এটা ফলো করছে কি করছে না? নো বলো। ফলো ফলো করছে। তারপরেরটা বলো নো ভাওয়েল আর নাম্বারস, এটা তো ফলো করছে না। করছে না, কারণ ভাওয়েল অ্যালফাবেটের ভিতরে যেতে পারে না, মানে এইখানে কোথাও যেতে পারবে না, কিন্তু নাম্বারের এই পোর্শনটাই তো ঢুকতেই পারে, তাই না? ইয়েস তার মানে এটা ফলো করছে না। 4 নম্বর কি বলছে, অল ভাওয়েলস আর নাম্বারস, এটা তো মানে এখানে যেহেতু নেগেটিভ কিছু নেই, আমাকে সিম্পলি দেখতে হবে যে ভাওয়েল নাম্বার কি না। দেখো ভাওয়েলের সাথে নাম্বারের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, সিম্পলি কোনো সম্পর্ক নেই। আমরা এখানে রিড্র করার চেষ্টা করব না, কারণ এখানে নো বা ইম্পসিবিলিটি কোনো কিছু নেই কনক্লুশনের ভিতরে, তার মানে এটাও ফলো করছে না, তাই তো? ইয়েস এইবার অপশানে দেখো অনলি 1 and 3 ফলোজ। দেখো এই যদি এটা হচ্ছে সিলোজিজমের সব থেকে কঠিন টাইপ, তো এখানে স্টেটমেন্টও দিয়ে দেবে, কনক্লুশনও দিয়ে দেবে। এবার তোমাকে অপশান দেবে যে কনক্লুশনের ভেতরে অনলি 1 and 3 ফলোজ, তো আমরা দেখছি 1 and 3 ফলো করছে না, তার মানে এটা ভুল হলো। ইয়েস অনলি 1 and 4 ফলোজ, দেখো 1 and 4 করছে না, এটাও ভুল। 1 and 3 এটাও ভুল, ঠিক আছে। ধরো এখানে আর একটা দিয়ে দিল, এখানে আরেকটা দিয়ে দিল 1 and 2 ফলোজ, তাহলে এটা ঠিক আছে, তাই তো? ইয়েস এবার দেখো যখনই এখানে এখানে আইদার বানানটা ভুল আছে, একটু দেখো
যখনই তুমি দেখলে যে অপশনে একটা অপশন এইটাও আছে যে আইদার, আইদার অর, দেখো ই অপশনটা আছে অনলি 1 2 অ্যান্ড আইদার 3 অ্যান্ড 4, 3 অর 4, বোঝা গেল? ওকে। তো একটা অপশন দিয়েছিল 1 অ্যান্ড 2 ফলোজ, আমি দেখছি 1 অ্যান্ড 2 ফলো করছে, কিন্তু যেহেতু আইদার অর আছে আমাকে এই আইদার অরটা চেক করতে হবে। এবার দেখো আইদার অর কার ভিতর আছে, 3 এবং 4, 3 4 মানে এইটা আর এইটা। প্রথম দেখবো এরা রং কিনা দুজন, এরা দুজন আনফলো করছে কিনা, তাহলে এও আনফলো করেছে এও আনফলো করেছে, তাই না? ইয়েস। তাহলে আনফলোর কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেল। দ্বিতীয় আমরা কি দেখব, এদের সাবজেক্ট প্রেডিকেট সেম কিনা, দেখো ভাওয়েল ভাওয়েল নাম্বার নাম্বার মানে সেম, এটাও ফলো করছে, তার মানে এটাও ঠিক আছে এটাও ঠিক আছে, ঠিক আছে। ইয়েস। 4 নম্বর দেখবো একটা পজিটিভ একটা নেগেটিভ, দেখো এখানে নো আছে নেগেটিভ, আর এটাই নো নেই মানে এটা পজিটিভ, মানে এটাও ফলো করলো, বোঝা গেল? ইয়েস। তাহলে তিনখানা জিনিস যখন এখানে ফলো করে গেল তখন আমরা বলতে পারি যে আইদার 3 অথবা 4। তো আমরা দেখেছিলাম 1 আর 2 অলরেডি ফলো করছিল, আর এখানে আইদার অরের কেস স্যাটিসফাই করলো, তার মানে আমার অ্যান্সার হবে 1 অ্যান্ড 2 অ্যান্ড আইদার 3 অর 4, বোঝা গেল? ইয়েস। সিলোজিজম সব কমপ্লিট, ঠিক আছে। তুমি চাইলে এই এটাকে করে নাও, তুমি নিজেও করতে পারো এবার বাড়িতে। তুমি কি বাড়িতে নিজে আচ্ছা তুমি আর দুটো করে নাও, তারপরে তুমি বাড়িতে প্র্যাকটিস করো। তুমি এটাকে করে নাও। স্টেটমেন্ট গুলো দেখতে পাচ্ছি না। স্টেটমেন্ট হচ্ছে দেখতে পাচ্ছ না কি, আরো কি বড় করব? আহ, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। এই যে দেখো হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি।
স্যার ফার্স্ট কনক্লুশনটা আনফলো এসেছে। হ্যালো তুমি দেখো, হ্যাঁ ফার্স্ট কনক্লুশনটা আনফলো এসেছে আমার, ফার্স্টটা আনফলো হবে, তারপরে সেকেন্ডটাও আমার আনফলো এসেছে, তারপরে থার্ডটা আমার ফলো এসেছে। থার্ডটা তো ফলো হবে না মনে হয়। আচ্ছা আচ্ছা, এখানটাই, হ্যাঁ হ্যাঁ। দেখো আমি বলছে সাম লেটার্স আর গ্রেডস। লেটার আর গ্রেডের ভিতরে ইম্পসিবিলিটি আছে, তার মানে এটা আনফলো করবে। তারপরে সাম স্কোরস আর গ্রেডস, স্কোর, হ্যাঁ স্কোর যেহেতু ক্যারেক্টারের সাথেই তো ওর ইম্পসিবিলিটিটা, তো স্কোর কিভাবে ওখানে বেরোবে, হবে না। সাম ক্যারেক্টার আর মার্কস, সাম ক্যারেক্টার আর মার্কস, এটাও তো আনফলো করবে। দেখো ক্যারেক্টার এইখানে আছে আর মার্কস এখানে আছে, আর এখানে নো নেই, বা তা নো নেই মানে আমাকে এক্সটেন্ড করার কোনো কোশ্চেনই নেই, তো ডাইরেক্ট কোনো রিলেশন তো নেই, তাহলে এটা কীভাবে ফলো করে, এটা আনফলোই তো করবে, তাই না? বুঝতে পারলে না? ডাইরেক্ট রিলেশন নেই। হ্যাঁ, সাম ক্যারেক্টার আর মার্কস, বলছে ক্যারেক্টাররা কিছু মার্কস, তো এইখানে ক্যারেক্টার আছে, এখানে মার্কস আছে, এরা কিভাবে কন্ট্যাক্ট করতে পারে একে অপরের সাথে? কে না তো, বলো। আমার ক্লাস চলছে। 3টা আনফলো হবে। 3টা আনফলো করবে, 4টা 4টা আমার ফলো এসেছে। সাম ক্যারেক্টার আর লেটার, হ্যাঁ ওটা ফলো করবে, ঠিক আছে। তো অপশানে ওকে এবার দেখতে হবে। ঠিক আছে, অপশান আর দেখে লাভ নেই, অপশান যেভাবেই থাকুক, আমাদের ঠিকঠাক চলে এসেছে। এখানে যেমন অনলি 4 ফলোজ হবে, এটা আমার অপশান হবে, অ্যান্সার হবে। তো তোমাকে তোমার পরীক্ষায় এরকমভাবে কঠিনভাবে দেবে না, তোমার সহজ থাকবে একদম। এইটা একটু করে নাও, এইটা করে নাও, দিয়ে হয়ে যাবে, আর করার দরকার নেই। স্যার সাম রুটস আর ব্রাঞ্চেসের সার্কেলটা কিভাবে বানাবো বুঝতে পারছি না। দেখো বলছে, প্রথমটা বলছে সাম লিভস আর ফ্রুটস, তার মানে এই লিভস হলো, এই ফ্রুটস হলো, বোঝা গেল। ইয়েস তারপরে অল ব্রাঞ্চেস আর ফ্রুটস, মানে সমস্ত ব্রাঞ্চগুলো ফ্রুট। এবার দেখো তুমি ব্রাঞ্চটা এখানেও আঁকতে পারো, এখানেও আঁকতে পারো, তাই না? আমিও কি বলেছিলাম তোমাকে, ওভারল্যাপিংটা সবসময় আমরা মিনিমাম করব। তুমি যদি এইখানে আঁকো, দেখো এটা যদি ব্রাঞ্চ হয়, আমাকে বলছে যে অল ব্রাঞ্চ আর ফ্রুটস, তো এখানে আঁকলেও ঠিক আছে, এখানে আঁকলেও ঠিক আছে। এবার এখানে যদি আঁকি যে অল ব্রাঞ্চ, তো ফ্রুট হয়ে গেল, কিন্তু ব্রাঞ্চের একটা পোর্শন দেখো লিভসের সাথেও ওভারল্যাপ করে গেল, যেটা আমাদের ভুল হবে। আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে ওভারল্যাপিং যেন মিনিমাম হয়, তো সেই জন্য আমি এইটা ব্রাঞ্চ করে দিলাম, বোঝা গেল।
ইয়েস। তারপর বলছে সাম রুটস আর ব্রাঞ্চেস। আচ্ছা, তার মানে আমাকে ছবিটা আরেকটু বড় করে রাখতে হবে। ওভারল্যাপিং এর জায়গাটা বোঝা গেল তো? হ্যাঁ হ্যাঁ। এই হলো লিভস, ফ্রুটস, এই কি হলো এটা, ব্রাঞ্চ। অল ব্রাঞ্চেস আর ফ্রুটস, সাম রুটস আর ব্রাঞ্চেস, মানে এই রুট। বোঝা গেল? ইয়েস। কোনো কনফিউশন নেই? নো। এবার প্রথমে বলছে সাম রুটস আর ফ্রুটস। বলো সাম রুটস আর ফ্রুটস হবে। এটা ফলো হচ্ছে? নো। কেন? এই তো রুট আর ফ্রুট, এই তো ওভারল্যাপ এখানে করে যাচ্ছে। এই যে দেখো, এইটা রুট আর এইটা ফ্রুট, হ্যাঁ। তো এখানটা তো ওকে। ওভারল্যাপিং আছেই না, তার মানে এটা ফলো করছে। বোঝা গেল? ইয়েস। ইয়েস। তারপরে সাম ব্রাঞ্চেস আর লিভস, এখানে লিভস দিয়েছে, যাই হোক লিভসই হবে। সাম ব্রাঞ্চেস আর লিভস, এটা ফলো করছে বলো? ডাইরেক্ট রিলেশন তো নেই হ্যাঁ, ব্রাঞ্চেস আর যদি লিভস। নো থাকে, নো না থাকে বা পসিবিলিটি চেক করা না থাকে, যদি সাম থাকে, তাহলে আমরা শুধু ডাইরেক্ট রিলেশনই দেখবো, আমরা চেক করতেও যাব না। তো এখানে ডাইরেক্ট রিলেশন নেই, মানে এটা ফলো করছে না। বোঝা গেল? ইয়েস। তারপরে নো লিফ ইজ ব্রাঞ্চ, এটা ঠিক আছে? বলো এটা ফলো করছে। কেন নো লিফ, লিফ ইজ ব্রাঞ্চ, যখনই নো আছে আমাকে দেখতে হবে পসিবিলিটি আছে কিনা। আমি দেখছি লিফ এবং ব্রাঞ্চ ডাইরেক্ট তো কানেক্টেড নেই, কিন্তু আমরা একটু চেষ্টা করলে একে কানেক্টেড করতে পারি। এর ভিতরে কোনো ইম্পসিবিলিটি আছে নাকি? এই যে এইটা হচ্ছে লিফ আর এটা হচ্ছে ব্রাঞ্চ, এদের হ্যাঁ। ভিতরে ডাইরেক্ট রিলেশন তো নেই, কিন্তু যেহেতু নো আছে, নো থাকা মানে আমাকে পসিবিলিটি দেখতে হবে। আমি দেখছি হ্যাঁ। দেখো, ডাইরেক্ট রিলেশন না থাকলে এদের ভিতরে তো ইম্পসিবিলিটি তো নেই, তো হামেশা এইভাবে টাচ করতে পারে, পারে না? ইয়েস। তো যদি টাচ করতে পারে, এবার এখানে আমাকে কনক্লুশনে বলছে নো লিফ ইজ ব্রাঞ্চ, মানে লিফ ব্রাঞ্চ হতে পারে না। আমরা দেখছি একটু চেষ্টা করলেই পারি, তার মানে এটা ভুল। ইয়েস। বোঝা গেল? হ্যাঁ। তারপরে সাম লিভস আর নট রুট, এই আর রুট, সাম লিভস আর রুট, মানে শুধু আমরা ডাইরেক্ট ডাইরেক্ট দেখবো। লিভ আর রুটের ভিতরে কোনো ডাইরেক্ট কানেকশন আছে? না, ডাইরেক্ট তো নেই। তার মানে এটাও ভুল। বোঝা গেল? ইয়েস। এবার আমরা এখানে দেখো একটা আয়দার অর কেসও দিয়েছে অপশনে, তার মানে আমাকে আয়দার অর যার ভিতরে আছে চেক করতে হবে। কার ভিতরে আয়দার আছে? 2 আর 3-এর ভিতরে। প্রথমে দেখো 2 আর 3 দুটো কি ভুল? দুটো ভুল, তার মানে 1 নম্বর কন্ডিশন স্যাটিসফাইড হয়ে গেল। তার কথাটা কেটে গিয়েছিল মাঝখানে। হ্যাঁ, আমি বলছি যে আমি তো এইটুকু তো বের করে নিলাম যে কে ফলো করছে কে ফলো করছে না। এবার অপশনে দেখছি একটা আয়দারও আছে, তাহলে যার ভিতরে আয়দারর আছে আমাকে দেখতে হবে এদের ভিতরে আয়দারর হচ্ছে কিনা। কার ভিতরে আয়দারর আছে? 2 আর 3-এর ভিতরে। তাহলে আয়দারর স্যাটিসফাই করার প্রথম শর্ত কি হয় বলো? সাম রিলেশনশিপ। না, প্রথম কন্ডিশন হচ্ছে দুটোকেই আনফলো করতে হবে। দেখো দুটোই আনফলো করেছে, তাহলে প্রথম কন্ডিশন ঠিক আছে। ইয়েস। ঠিক আছে, সেকেন্ড কন্ডিশন হচ্ছে সাবজেক্ট প্রেডিকেট সেম হতে হবে। দেখো এখানে ব্রাঞ্চ আর লিফ, এখানে লিফ আর ব্রাঞ্চ, মানে সাবজেক্ট প্রেডিকেট ঠিক আছে। বোঝা গেল? ইয়েস। 3 নম্বর কন্ডিশন হয় একটা পজিটিভ একটা নেগেটিভ। দেখো এইটা সাম দিয়ে এটা পজিটিভ কনক্লুশন, আর এটা নেগেটিভ কনক্লুশন নো দিয়ে, তার মানে 3 নম্বর কন্ডিশনও স্যাটিসফাই করলো। তাহলে আইদারও চেক করার 3খানা কন্ডিশন স্যাটিসফাই করা। তাই প্রথম কন্ডিশন হচ্ছে দুটো কনক্লুশনকেই আনফলো করতে হবে বা ভুল হতে হবে, সেটা করেছে। তৃতীয় হচ্ছে সাবজেক্ট প্রেডিকেট সেম হতে হবে, হলো। ইয়েস। আর 3 নম্বর হচ্ছে একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে, সেটাও করেছে। তার মানে এখানে 2 আর 3-এর ভেতরে আইদার অর আছে। বোঝা গেল? হ্যাঁ। তাহলে অ্যান্সার কি হবে? আইদার 1 নম্বরটা তো ফলো করছেই, যে 1 ফলোড
অ্যান্ড আইদার 2 or 3। বলো, কোনো কনফিউশন আছে আর? না, আপাতত নেই, কিন্তু আমি প্র্যাকটিস যতক্ষণ না করছি হ্যাঁ, বুঝতে তুমি পারবো না। প্র্যাকটিস করবে। আর আমি এই ঘরে জায়গাগুলো একটু মানে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমার করতে সুবিধা হবে। আমি দেখবে এখানটায় আমি করেছি, লিখে লিখেই করেছি। হ্যাঁ, তুমি একটু চেষ্টা করবে, আশা করি অসুবিধা হবে না। তারপরে যদি অসুবিধা হয় আমাকে বলবে, আমি তোমাকে করিয়ে দেবো। ঠিক আছে? ওকে। এই কোশ্চেনটা একটা লাস্ট কোশ্চেন পাবে, এই কোশ্চেনটাকে ভালোভাবে করে নেবে। দেখো এখানে যে কোশ্চেনগুলো দিয়েছে না, এগুলো খুব কঠিন কোশ্চেন। খুব কঠিন মানে কি, সিলোজিজমে যত কোশ্চেন হয় তার ভিতরে কঠিন কোশ্চেন। তো এগুলো হয়তো তোমার নাও আসতে পারে, কিন্তু চেষ্টা করো একটু করে নেওয়া, তাহলে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। যে কনসেপ্ট আমরা শিখলাম সেই কনসেপ্টের উপর বেস করে এই কোশ্চেনগুলো হয়েছে। ঠিক আছে? নেক্সট তুমি কবে পড়তে পারবে? আমি কালকে তো পারবো না, কালকে আমাকে হসপিটালে যেতে হবে, ফ্রাইডে রাত্রিরে হবে, তখন